দেখুন আমরা তড়িৎচালক বলে সমীকরণ পড়েছিলাম ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে E ইকুয়ালস টু কি ছিল ডি ফাই বাই ডিটি ইকুয়ালস টু ডি ফাই বাই ডিটি। এখান থেকে যদি কোনো কুণ্ডলী থাকে সে যদি এন পাকের হয়, এন পাকের ক্ষেত্রে এটাকে আমরা এন ডি ফাই বাই ডিটি বলতে পারি। সেই সমান এন ডি ফাই বাই ডিটি, এদিকে উভয় দিকে ডিটি গুণ করি, ই ইন্টু ডিটি সমান এন ডি ফাই। ঠিক আছে, এখানে ইটা কি, এখানে ইটা হচ্ছে তড়িৎচালক বল, ডিটি সময় এন পাক সংখ্যা, ডি ফাই হচ্ছে চৌম্বক প্রবাহের পরিবর্তন। উভয় দিকে আমি রোধ আর দিয়ে ভাগ করছি, তাহলে ই বাই আর ইন্টু ডিটি ইকুয়ালস টু এন বাই আর ইন্টু ডি ফাই। ই তড়িৎচালক বল, আর হচ্ছে রোধ, তাহলে বিভব বাই রোধ, তড়িৎচালক বল বাই রোধ মানে কি প্রবাহ, তাহলে প্রবাহ মাত্রা, এক্ষেত্রে প্রবাহ মাত্রা আই ইন্টু ডিটি ইকুয়ালস টু এন বাই আর ইন্টু ডি ফাই। ডি ফাইটা কি বললাম, কি বললে চৌম্বক প্রবাহের পরিবর্তন, তাহলে চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে মানে এখানে সময় আছে, সময় এবং ডিটি সময়ের সাপেক্ষে চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে। ধরলাম সময়টা 0 থেকে টিতে পরিবর্তন হচ্ছে, তখন চৌম্বক প্রবাহ ফাই ওয়ান থেকে ফাই টু পরিবর্তন হচ্ছে। তাহলে 0 থেকে টি সময়ে মোট চৌম্বক প্রবাহের পরিবর্তন যা হচ্ছে সেটাকে আমরা ইন্টিগ্রেশন করে টোটাল সময় বের করছি। উভয় দিকে ইন্টিগ্রেশন করছি, আই 0 টু টি ডিটি এটা সমান এন বাই আর ইন্টু ইন্টিগ্রেশন ফাই ওয়ান থেকে ফাই টু ডি ফাই। ঠিক আছে, ডিটিকে ইন্টিগ্রেশন করলে তত হচ্ছে টি, তাহলে আই ইন্টু টি, আর লিমিট দিলেও তো টি হবে, টি মাইনাস 0, তাই আই ইন্টু টি সমান এন বাই আর ইন্টু ডি ফাই ইন্টিগ্রেশন ফাই হবে, লিমিট হচ্ছে ফাই ওয়ান থেকে ফাই টু, তাহলে এক্ষেত্রে আই ইন্টু টি মানে কিউ, তাহলে কিউ ইন্টু এন বাই আর ইন্টু ফাই টু মাইনাস ফাই ওয়ান। তাহলে যখন কোনো কুণ্ডলীতে যখন তড়িৎচালক বল মানে যখন চৌম্বক প্রবাহের পরিবর্তন হয় সেখানে তড়িৎচালক বল আবিষ্ট হয়, আর যে তড়িৎচালক বল আবিষ্ট হয় সেখানে তার জন্য তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় এবং সেখানে আধান সৃষ্টি হয়। সেখানে যে পরিমাণ আধান সৃষ্টি হয় তার মান হচ্ছে কিউ ইকুয়ালস টু এন বাই আর ইন্টু ফাই টু মাইনাস ফাই ওয়ান। যে পরিমাণে আধান সৃষ্টি হয় তার মান হচ্ছে এন বাই আর ইন্টু ফাই টু মাইনাস ফাই ওয়ান। ঠিক আছে, এটা কার রাশিমালা, এটা আধানের রাশিমালা। এটা এমনি প্রয়োজন ততটা নেই, এমনি বললাম দেখলাম। গল্প মানে যাচ্ছে তড়িৎচালক বল, একটা তার চৌম্বক ক্ষেত্রে গতিশীল হয়, একটি তার যদি চৌম্বক ক্ষেত্রে গতিশীল হয় তখন সেখানে কি পরিমাণে তড়িৎচালক বল আবিষ্ট হয় বা তড়িৎচালক বল আবিষ্ট তড়িৎচালক বলের রাশিমালা আমরা নির্ণয় করব। পরিবাহী তারের ক্ষেত্রে একটা পরিবাহী তার ধরো এক্স ওয়াই, এর দৈর্ঘ্য হচ্ছে এল। এই এল দৈর্ঘ্যের পরিবাহী তার একটা চৌম্বক ক্ষেত্রে গতিশীল। ধরলাম চৌম্বক ক্ষেত্র তলের সাপেক্ষে অভিলম্বভাবে বাইরের দিকে, মানে বোর্ডের তলের সঙ্গে অভিলম্বভাবে বাইরের দিকে, মানে এইভাবে আছে। ঠিক আছে, এর সঙ্গে চৌম্বক ক্ষেত্র এভাবে তারটা আছে, তারটা গতিশীল, এই তারটা এরকম ভাবে গতিশীল, তাহলে চৌম্বক ক্ষেত্রে কি লম্বভাবে গতিশীল। তাহলে যদি চৌম্বক ক্ষেত্রে তারটা লম্বভাবে গতিশীল হয় তখন এই তারে হচ্ছে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়, তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, যার রাশিমালা আমরা প্রতিষ্ঠা করতে যাচ্ছি। ধরলাম এখানে ভি বেগে গতিশীল হচ্ছে, বেগে গেল, এটা ভি বেগে, তাহলে ভি বেগে কথার অর্থ ভি পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, ভি দূরত্ব। সে 1 সেকেন্ডে তারটা ধরলাম, তারটা এখান থেকে এই পর্যন্ত এসেছে, তারটা এখান থেকে এই পর্যন্ত এসে চৌম্বক ক্ষেত্রে গতিশীল হচ্ছে। তাহলে চৌম্বক ক্ষেত্রে গতিশীল হচ্ছে মানে এখানে তার চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে, ফাই পরিবর্তন হবে, আবিষ্ট তড়িৎচালক বলের পরিবর্তন হচ্ছে, তাই এখানে চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে। যাই হোক, এটা এখান থেকে এই জায়গায় এসে এর দৈর্ঘ্য এল, এই দৈর্ঘ্যটা ভি, মানে এটা একটা আয়তক্ষেত্র সৃষ্টি করবে। তার ক্ষেত্রফল কত হবে, ডি এ ইকুয়ালস টু এল ইন্টু ভি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এল ইন্টু ভি এই পরিমাণে একটা ক্ষেত্রফল সৃষ্টি করবে। কিন্তু এই যে ক্ষেত্রফলটা সৃষ্টি হচ্ছে এটা কত সময়ে সৃষ্টি হচ্ছে, 1 সেকেন্ডে, কেন এখানে ভি পার সেকেন্ড। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তনটা কত, ক্ষেত্রফলের পরিবর্তনটা হচ্ছে ডিএ বাই ডিটি, যেটা হচ্ছে এল ইন্টু ভি।
আমরা বললাম এখানে এই তারটা যখন চৌম্বক ক্ষেত্রে গতিশীল হচ্ছে তাহলে তড়িৎচালক বল আবিষ্ট তড়িৎচালক বলে পরিবর্তন হচ্ছে, তার ফলে চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে যে চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে সেটা ধরলাম φ = b × a, লম্বভাবে গতিশীল আছে বলে b × a ধরলাম, φ = b × a। তাহলে b × a হলে একে এখান থেকে আমরা তড়িৎচালক বল নির্ণয় করব। তড়িৎচালক বল E = dφ/dt সমান d/dt × φ এর মান হচ্ছে b × a। এখানে bটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে ক্ষেত্রফল, তাহলে এখানে ক্ষেত্রফলটাই পরিবর্তন হচ্ছে। তাহলে সমান b × dA/dt, dA/dt মান হচ্ছে LV, তাহলে BLV। তড়িৎচালক বল E = BLV। যখন একটা L দৈর্ঘ্যের পরিবাহিতা এর দৈর্ঘ্যের তার যখন চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে গতিশীল হচ্ছে তখন এক্ষেত্রে যে পরিমাণে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে সেই তড়িৎচালক বলের মান হচ্ছে E = BLV। এল দৈর্ঘ্যের পরিবাহিতা বা তার বি চৌম্বক ক্ষেত্রে v বেগে গতিশীল, তখন এখানে এই পরিমাণে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে E, যার মান হচ্ছে BLV। যদি এটা লম্বভাবে গতিশীল না হতো, ধরো এইভাবে গতিশীল হচ্ছে, এটা এই তারটা কত কোণে থিটা কোণে গতিশীল হচ্ছে, মানে ভিটা এইদিকে, তখন তার লম্ব দিক কোনটা হতো এইটা, যেটা হচ্ছে v sin থিটা। সেক্ষেত্রে আমরা লিখতে পারতাম E = BLV sin থিটা। যদি তারটা চৌম্বক ক্ষেত্রে যদি থিটা কোণে গতিশীল হতো তখন সেক্ষেত্রে তার তড়িৎচালক বলের রাশিমালা হতো E = BLV sin থিটা। ওকে, এবার এখানে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে মানে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে তারের মধ্যে, প্রমাণ হয়ে গেছে কমপ্লিট। যে তারে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে বলছি, তার ফলে কি হবে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। তড়িৎচালক বল যে আবিষ্ট হচ্ছে সেটা কিভাবে জানবো, বা তড়িৎ প্রবাহ যে আবিষ্ট হচ্ছে কিভাবে জানবো, আর যদিও আবিষ্ট হয় তার অভিমুখ কি হবে। এই যে তারটা আছে এই তারটাকে যদি আমরা এই দু প্রান্তে একটা গ্যালভানোমিটার যোগ করে দিই তাহলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় আমরা দেখতে পাই, বুঝতে পারি, এবং সেখানে তার অভিমুখ দেখে আমরা বুঝতে পারি যে প্রবাহটা কোন দিকে হচ্ছে। গ্যালভানোমিটার যদি লাগিয়ে দেওয়া হয় এখানে, আমি এভাবে একটা গ্যালভানোমিটার লাগিয়ে দিলাম, গ্যালভানোমিটার, তাহলে এখানে গ্যালভানোমিটারের কাঁটা থাকে তাই না, তাহলে এখানে গ্যালভানোমিটার লাগিয়ে দিলে আমরা দেখতে পাই গ্যালভানোমিটারের কাঁটার দিকে এইভাবে হয়। এখানে আমরা পরীক্ষা তখন জানতে হবে, তো দেখা যায় গ্যালভানোমিটার লাগালে গ্যালভানোমিটারের কাঁটার দিকটা কোন দিকে হচ্ছে, কাঁটার দিকটা এভাবে হচ্ছে না, এইভাবে হচ্ছে না, কাঁটার দিকে এইদিকে হচ্ছে, ঠিক আছে, কাঁটার দিকে এইদিকে হচ্ছে, এইদিকে হওয়ার অর্থ কি না এইভাবে তড়িৎ প্রবাহ হচ্ছে, এইভাবে একটা বদ্ধ বর্তনী সৃষ্টি হচ্ছে, মানে এখানে ওয়াই থেকে এক্স এর দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, তার মানে এখানে একটা বিভব সৃষ্টি হচ্ছে যেটা VY, এই বিন্দুর একটা বিভব আছে যেটা হচ্ছে VX, এক্ষেত্রে VYটা নিশ্চয়ই গ্রেটার দেন VX, মানে এদের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে VY - VX, তখনই কেবলমাত্র এখানে তড়িৎচালক বল সৃষ্টি হয়। আমরা জানি বিভব পার্থক্য না থাকলে এখানে কোনো তড়িৎ প্রবাহ হয় না, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে তড়িৎ প্রবাহ হয়। তো এক্ষেত্রেও VY - VX এই পরিমাণে একটা বিভব পার্থক্য দেখা যায়, এই মানের একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়, এই পার্থক্যটাই তড়িৎচালক বল, এই তড়িৎচালক বলটা সৃষ্টি হয়, আর তার ফলে প্রবাহটা কোথা থেকে কোথায় হয়, ওয়াই থেকে এক্স এর দিকে, ঠিক আছে। তাহলে এটার মান আমরা নির্ণয় করলাম, এটাকে তড়িৎচালক বল হিসাবে E = BLV sin থিটা বা E = BLV এই পরিমাণে একটা তড়িৎচালক বল নির্ণয় করলাম, বুঝা গেছে। এখন দেখো তাহলে এখানে প্রবাহ কোন দিকে হচ্ছে, প্রবাহ কোন দিকে হচ্ছে ওয়াই থেকে এক্স এর দিকে, চৌম্বক ক্ষেত্র কোন দিকে, বলের তলার সঙ্গে অবিলম্বে বাইরের দিকে, আর তারটা কোন দিকে গতিশীল হচ্ছে, বলের প্যারালালে। এখান থেকে আমরা একটা নতুন সূত্র তৈরি করব যেটা হচ্ছে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে তর্জনী, মধ্যমা আর বুড়ো আঙুল ছিল, ডান হস্ত নিয়মের ক্ষেত্রেও তর্জনী, মধ্যমা আর বুড়ো আঙুল থাকে। তর্জনী, মধ্যমা আর বুড়ো আঙুল এই তিনটা পরস্পরের সমকোণে থাকবে, তর্জনী, মধ্যমা, বুড়ো আঙুল এই তিনটা পরস্পরের সমকোণে থাকবে। তাহলে তিনটা যদি পরস্পরের সমকোণে থাকে, দেখুন এদিকে এখান থেকে চৌম্বক ক্ষেত্র কোন দিকে, বলের তলার সঙ্গে বাইরের দিকে, তাহলে চৌম্বক ক্ষেত্র বলের তলার সঙ্গে বাইরের দিকে, যেটা এই আঙুল। একটা তারটা কোন দিকে বলেছি, বোর্ডের প্যারালালি, তাহলে বোর্ডের প্যারালালি মানে এই বুড়ো আঙুল। প্রবাহ কোন দিকে হচ্ছে, আমরা ওয়াই থেকে এক্স দিকে বলছি, তাহলে ওয়াই থেকে এক্স যেদিকে আছে সেদিকে মধ্যমা আছে, তাহলে তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, বুড়ো আঙুল কার অভিমুখ, তারের বেগের অভিমুখ, আর প্রবাহের অভিমুখ হচ্ছে মধ্যমা, প্রবাহের অভিমুখ বা তড়িৎচালক বলের অভিমুখ। তাহলে ডান হাতের তিনটা আঙুলকে তর্জনী, মধ্যমা এবং বুড়ো আঙুল এই তিনটাকে যদি আমরা পরস্পরের সমকোণে রাখি তাহলে তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে, বুড়ো আঙুল তারের বেগের অভিমুখ নির্দেশ করবে,
আর মধ্যমা তড়িৎ প্রবাহ এরকম নির্দেশ করবে তারটির বেগের মধ্যমা তারের প্রবাহের অভিমুখ নির্দেশ করবে, তারের প্রবাহের অভিমুখ নির্দেশ করবে। এটা ফ্লেমিং এর ডানস্থ নিয়ম। বুড়ো আঙুর বেগের অভিমুখ নির্দেশ করবে। ঠিক আছে, বলবে ঠিক করে এইরকমই। তাহলে এখানে কি হলো, একটা তার চৌম্বক ক্ষেত্রে গতিশীল ছিল, তার এল দৈর্ঘ্যের তার, তার ফলে এখানে তড়িৎচালক বল আবিষ্ট হয়েছে। যে পরিমাণে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে সেটা হচ্ছে ইকুয়ালস টু বিএলভি। এরকম তার যদি ওমেগা কৌণিক বেগে গতিশীল হয়, তাহলে ওমেগা কৌণিক বেগে গতিশীল হতে গেলে এটা কি হতে হবে, এটা বৃত্ত হতে হবে। একটা এল দৈর্ঘ্যের তার একটা বৃত্তপথে গতিশীল ওমেগা কৌণিক বেগে, সেক্ষেত্রে তড়িৎচালক বল কতটা আবিষ্ট হয় সেটা নির্ণয় করবে। দেখো এখানে একটা এল দৈর্ঘ্যের তার গতিশীল, ধরলাম এটা ক্যাপিটাল এল দৈর্ঘ্যের তার। এটা চৌম্বক ক্ষেত্রে গতিশীল। চৌম্বক ক্ষেত্র বোর্ডের তলার সঙ্গে অভিলম্ব হয়ে বাইরের দিকে আছে, যেমন ভাবে ছিল বোর্ডের তলার সঙ্গে অভিলম্ব হয়ে বাইরের দিকে। এই বিন্দুতে বেগটা স্পর্শ বরাবর ভি, এটা কেন্দ্র। এখান থেকে এক্স দূরত্ব, এখান থেকে এক্স দূরত্বে একটা ক্ষুদ্র অংশ ধরলাম যেটা হচ্ছে ডিএক্স। এখান থেকে এই দূরত্বটা কত, এটা হচ্ছে ডিএক্স। এখান থেকে এক্স দূরত্বে একটা ক্ষুদ্র অংশ নিলাম যেটা হচ্ছে ডিএক্স, মানে তারের ডিএক্স দৈর্ঘ্য ধরলাম। ডিএক্স দৈর্ঘ্যের তার, এখন এই ডিএক্স দৈর্ঘ্যের তারের জন্য আমরা তড়িৎচালক বল নির্ণয় করি। এটা এইভাবে গতিশীল। এটা যদি তার হয়, এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বোর্ডের তলার সঙ্গে বাইরের দিকে, মানে কি লম্ব হবে আছে তো, স্পর্শক পথ বিন্দু ব্যাসার্ধ লম্ব আছে, তাহলে এখানে কি তড়িৎচালক বল আবিষ্ট হবে আগের ফর্মুলা অনুযায়ী। তাহলে একটা ডিএক্স দৈর্ঘ্যের তার, এটা ডিএক্স দৈর্ঘ্যের তার বি চৌম্বক ক্ষেত্রে ভি বেগে গতিশীল। তাহলে এখানে যে পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হবে, আচ্ছা ডিএক্স এর আগে বলছি এল দৈর্ঘ্যের তার, তাহলে এর ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বল হচ্ছে বিএল ভি। কিন্তু এখানে এল দৈর্ঘ্যের তার না হয় এখন হচ্ছে ডিএক্স দৈর্ঘ্যের তার। তাহলে ডিএক্স দৈর্ঘ্যের তার যদি বি চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে গতিশীল হয়, তাহলে এই ক্ষেত্রে তার তড়িৎচালক বল আমি ডিই ধরলাম, ডিই ইকুয়ালস টু বি ইন্টু ডিএক্স ইন্টু ভি। এই পরিমাণে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। কিন্তু এখানে যে তারটা আছে, তারটার দৈর্ঘ্য কত, ক্যাপিটাল এল। এই ক্যাপিটাল এল দৈর্ঘ্যের তারের জন্য আমরা তড়িৎচালক বল নির্ণয় করব। তার আগে দেখো আমরা ক্লাস 11 এ পড়েছিলাম ভি ইকুয়ালস টু ওমেগা আর। যদি কণাটা ওমেগা কৌণিক বেগে গতিশীল হয়, এখানে ওই তারটা বৃত্তপথে ওমেগা কৌণিক বেগে গতিশীল, এক্ষেত্রে ভিটা হচ্ছে তার রৈখিক বেগ, ওমেগা কৌণিক বেগ, আরটা হচ্ছে ব্যাসার্ধ। আমরা এই তারটা ধরেছি, তারটা এক্স দূরত্বে ধরেছি, তাই এটাকে একে আর এর জায়গায় এক্স করবো, একটা ক্ষুদ্র দূরত্বে তাকে উপেক্ষা করছি। তাহলে ভি ইকুয়ালস টু এখান থেকে কি পেয়ে যাবো, ওমেগা এক্স। এটাকে আমরা এই ভি এর জায়গায় বসালাম, তাহলে বি ইন্টু ডিএক্স ইন্টু ওমেগা এক্স সমান বি ইন্টু ওমেগা এক্স ইন্টু ডিএক্স। তাহলে এখান থেকে তড়িৎচালক বল ডিই সমান এটা পেলাম। কিন্তু আমরা পুরো তারটার জন্য তড়িৎচালক বল নির্ণয় করবো, পুরো এখান থেকে এই যে তারটা আছে পুরোটার জন্য, যেটাকে এল দৈর্ঘ্য ধরলাম। তাহলে এল দৈর্ঘ্যের তারের জন্য যদি আমরা তড়িৎচালক বল নির্ণয় করি, সেক্ষেত্রে তড়িৎচালক বল ই সমান ইন্টিগ্রেশন অফ ডি, তড়িৎচালক বল ডি সমান ইন্টিগ্রেশন অফ ডি সমান ইন্টিগ্রেশন বি ওমেগা এক্স ডিএক্স, তারের দৈর্ঘ্য 0 থেকে এল সমান বি ইন্টু ওমেগা ইন্টিগ্রেশন 0 টু এল এক্স ডিএক্স, বি ওমেগা ইন্টিগ্রেশন 0 টু এল, এক্সটা হচ্ছে এক্স স্কয়ার বাই 2, সরি আর এটা হবে না, এটা এক্স স্কয়ার বাই 2 হবে তো। লিমিট হচ্ছে 0 থেকে এল, এর লিমিট বসাবো, আপার লিমিট আর লোয়ার লিমিট মাইনাস, তাহলে এল স্কয়ার বাই 2 মাইনাস 0 তখন বি ওমেগা ইন্টু এল স্কয়ার বাই 2 সমান হাফ বি ওমেগা এল স্কয়ার। তাহলে একটা এল দৈর্ঘ্যের তার একটা চৌম্বক ক্ষেত্রে যদি ওমেগা কৌণিক বেগে গতিশীল হয়, এল দৈর্ঘ্যের একটি তার একটা ওমেগা কৌণিক বেগে যদি বি চৌম্বক ক্ষেত্রে গতিশীল হয়, সেক্ষেত্রে তারের উপরে তড়িৎচালক বল কত হচ্ছে, ইকুয়ালস টু হাফ বি ওমেগা এল স্কয়ার। এই পরিমাণে একটা তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে, তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, দুটো তড়িৎচালক বলে রাশিমালা করলাম ভিন্ন ক্ষেত্রে। এবার আবার একটা তড়িৎচালক বলে রাশিমালা প্রতিষ্ঠা করব যদি কোনো কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রে গতিশীল হয়।
যদি কোনো কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রে গতিশীল। দেখুন একটা এমনি সিম্পল ছবি আঁকছি, এটা একটা আয়তাকার কুণ্ডলী, ঠিক আছে, একটা আয়তাকার কুণ্ডলী। এই আয়তাকার কুণ্ডলীতে ঘূর্ণন হচ্ছে, ধরো ওমেগা কৌণিক বেগে ঘূর্ণন হচ্ছে, আয়তাকার কুণ্ডলীতে ওমেগা কৌণিক বেগে ঘূর্ণন হচ্ছে। কোথায় হচ্ছে? চৌম্বক ক্ষেত্রে হচ্ছে। বি চৌম্বক ক্ষেত্রে একটা আয়তাকার কুণ্ডলীর ঘূর্ণন হচ্ছে। তাহলে চৌম্বক ক্ষেত্রে ঘূর্ণন হচ্ছে, তাহলে আবিষ্ট তড়িৎচালক বলে পরিবর্তন হবে। কেন? কুণ্ডলীর তলের তলগুলো আবর্তন করতে থাকছে, মানে কি চৌম্বক প্রবাহে পরিবর্তন হবে। কেন? প্রতি সেকেন্ডে বা লম্বভাবে অতিক্রান্ত আবেশ রেখার সংখ্যা পরিবর্তন হবে, যেহেতু তলটা বারবার পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে, চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে তড়িৎচালক বল আবিষ্কার হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে টি সময় আবর্তনের পরে তার কৌণিক সরণ কত হচ্ছে? থিটা। তাহলে টি সময় আবর্তনের পরে যদি কৌণিক সরণ থিটা হয়, তখন কৌণিক বেগ ওমেগা সমান থিটা বাই টি, মানে সেক্ষেত্রে থিটা সমান হচ্ছে ওমেগা টি। এক্ষেত্রে কি বলে, চৌম্বক আবেশ, চৌম্বক প্রবাহ, চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে। চৌম্বক প্রবাহের যে পরিবর্তন হয়, চৌম্বক প্রবাহের পরিবর্তনটাকে ভেক্টর দিয়ে প্রকাশ করছি, বি ভেক্টর ডট এ ভেক্টর। এ হচ্ছে কুণ্ডলীর ক্ষেত্রফল। এখানে যে কুণ্ডলীর ক্ষেত্রফল, ধরো এই তলের ক্ষেত্রে এটা তো লম্ব হবে না, থিটা মনে আছে, তাহলে এখান থেকে এটাকে লিখতে পারি বি এ কস থিটা সমান বি এ কস অফ থিটাটা হচ্ছে কস অফ ওমেগা টি, কস অফ ওমেগা টি। এবার এটা তাহলে চৌম্বক প্রবাহের পরিবর্তন বা চৌম্বক প্রবাহ টি এর সাপেক্ষে পরিবর্তনের রাশিমালা পেলাম। এখান থেকে তড়িৎচালক বল নির্ণয় করব। তড়িৎচালক বল নির্ণয় করবো ইকুয়ালস টু, আমরা কি জানি সমীকরণ ডিফাই বাই ডিটি, আমরা লেঞ্জের সূত্র অনুযায়ী করব। লেঞ্জের সূত্র অনুযায়ী মাইনাস ডিফাই বাই ডিটি, তো মাইনাস দিলাম ডি বাই ডিটি ইন্টু ফাই হচ্ছে বি এ কস অফ ওমেগা টি সমান মাইনাস বি এ তো কনস্ট্যান্ট বাইরে আসবে, বি এ কনস্ট্যান্ট বাইরে আসবে, আর ওমেগা একটা বাইরে আসবে, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন ওমেগা টি সমান মাইনাস ওয়ান হচ্ছে প্লাস বি এ ওমেগা সাইন ওমেগা টি, ই ইকুয়ালস টু বি এ ওমেগা সাইন ওমেগা টি। এটা একটা তড়িৎচালক বলে রাশিমালা, যার এখানে বি চৌম্বক ক্ষেত্র কনস্ট্যান্ট, এ ক্ষেত্রফল কনস্ট্যান্ট, ওমেগা কৌণিক বেগ ধ্রুবক। যদি পাক সংখ্যা থাকতো, এখানে একটা পাক সংখ্যা গুণ হতো, বি এ ওমেগা এন, এটা যদি এন ভাগের কুণ্ডলী হতো তাহলে একটা এন গুণ হতো। এই কনস্ট্যান্ট সংখ্যাটাকে বলবো ই জিরো, এই কনস্ট্যান্ট মানটাকে বলবো ধ্রুবক মানটাকে বলবো ই জিরো। তাহলে সমীকরণ কি দাঁড়াচ্ছে? ই বসমান ই জিরো সাইন ওমেগা টি। এটা একটা তড়িৎচালক বলের রাশিমালা, যে ক্ষেত্রে ই জিরো হচ্ছে শীর্ষমান হচ্ছে বি এ ওমেগা এন। যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি আমরা এরকম কোনো তোমাদের তড়িৎচালক বলের রাশিমালা যে অঙ্ক থাকবে, কোনো ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনকে ফাইভ ইকুয়েশন দেওয়া আছে, তাকে ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করার পরে তোমাকে শর্ট কোশ্চেন বলতে পারে যে তড়িৎচালক বলে রাশিমালা নির্ণয় করো, বা কোনো ইকুয়েশন দেওয়া থাকলো না, এমনি কিছু মান দেওয়া আছে, বলছে শীর্ষ মান কত, তাহলে তোমাকে শীর্ষ মান ওখান থেকে বের করতে হবে, বি এ ওমেগা এন এর মান মনে রাখতে হবে, এখানে এই মানগুলো বসে দিতে হবে। যদি পাক সংখ্যা না থাকে কোনো ব্যাপার না, তাহলে ডাইরেক্ট এমনি বসে যাবে, আর পাক সংখ্যা থাকলে তাকে গুণ করতে হবে। যে কোনো সমীকরণের যে কোনো মানে সাইন কস যে সমীকরণ, তার আগে যে কনস্ট্যান্ট মানটা আসবে, কনস্ট্যান্ট সংখ্যাটা আছে, তাকে তার শীর্ষ মান বলবে। যদি প্রবাহ দিয়ে থাকে আই ইকুয়ালস টু আই জিরো সাইন ওমেগা টি, মানে আই ইকুয়ালস টু সামথিং কিছু মান তারপরে সাইন ওমেগা টি, তাহলে তার আগেরটা হচ্ছে আই জিরোটা শীর্ষ মান, এখানে ই জিরোটা শীর্ষ মান। আমরা এটা পরের চ্যাপ্টারে ডিটেলস পড়বো আছে, ঠিক আছে, এই চ্যাপ্টারে অঙ্ক আছে এই ই জিরো দিয়ে শীর্ষ মান দিয়ে, তার জন্য বললাম। এটা যে একটা তড়িৎচালক বলে রাশিমালা, ঠিক আছে, আবিষ্ট তড়িৎচালক বলে রাশিমালা কখন না, যখন একটা পরিবাহী তার একটা আয়তাকার কুণ্ডলী যখন চৌম্বক ক্ষেত্রে গতিশীল হয়, তখন সেক্ষেত্রে কী পরিমাণে তড়িৎচালক বল আবিষ্ট হয় তার রাশিমালা ইকুয়ালস টু ই জিরো সাইন ওমেগা টি, যেখানে ই জিরো হচ্ছে বি এ ওমেগা বা বি এ ওমেগা এন। এই তড়িৎচালক বল ডিটেলস আমাদের মানে এই আয়তাকার কুণ্ডলী দিয়ে তড়িৎচালক বলে রাশিমালা আমাদের পরের চ্যাপ্টারে এসি বর্তনীতে আসবে বেশি, যেখানে জেনারেটর মোটর বা সেখানে এসি সার্কিট আছে, সেখানে ডিটেলস আছে, ঠিক আছে। আপাতত আমাদের এখানে এই কুণ্ডলীটা এইটুকু আছে, ঠিক আছে।